প্রবাদ বাক্য আছে, জামাইয়ের নামে মেরে হাঁস, বাড়ি শুধু খায় মাস। কথাটা কিন্তু একেবারেই সত্যি। আগামীকাল জামাই ষষ্ঠী, আজ থেকে কেনাকাটা বা তোড়জোড় শুরু হয়ে গেছে। ভোর থেকে তো মাটনের দোকানে খাসি ঝুলবেই, ভাই ফোটার মতো লাইন পড়বে। কিন্তু এই সময় অনেক বয়স্ক শাশুড়ি মা বা শ্বশুরমশাই ভিড় এড়াতে আজই কিনে নেবেন এবং মাটনটাকে ফ্রিজিং করে রাখবেন। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মাটন বা মাংস ছাড়া জামাই ষষ্ঠী মানায় নেয়, যতই গরম থাকুক। যাই হোক, আসল কথাটা সেরে নিই। তা হলো, জামাই আদর বা জামাই খাতির তো হবেই, কিন্তু মাথায় রাখতে হবে পরশু জামাইয়ের অফিস আছে, যেন শরীর খারাপ না করে। তার জন্য প্রোটেকশন নিতে হবে আমাদের। শুধু জামাইয়ের কথা বলছি না, পুরো পরিবারের জন্য। তাহলে মাটন তো হবেই, মাটনের রেজালা বা দহি মাটনটাই এক্ষেত্রে আদর্শ। শুধু মাংস তো হবে না, সঙ্গে মাছও থাকবে। তো যার যেমন ক্ষমতা সে যেমন মাছ কেনে, বা যেখানে যে ধরনের মাছ পাওয়া যায় সেই ধরনের মাছ কিনবেন। তো সেক্ষেত্রে যদি কাতলা হয় তাহলে দই কাতলা অবশ্যই, ইলিশ যদি হয় ইলিশ ভাপা বা ইলিশে পাতুরি, ভেটকি যদি হয় তাহলে পাতুরি বা দই ভেটকি, চিংড়ি মাছ যদি হয় তাহলে ট্র্যাডিশনাল মালাইকারি বা দই চিংড়ি। ট্র্যাডিশনাল সর্ষে পাবদা তো হবেই, কিন্তু ওতে একটু দই যোগ করে যদি দই সর্ষে বানিয়ে নেওয়া যায়, সেটা হবে আদর্শ। যাদের সঙ্গতি নেই তারা চিকেনের পদ বানাবেন, সেক্ষেত্রে পপি চিকেন বা দই চিকেনটাই আদর্শ। চাটনির জন্য অবশ্যই আম বা আনারস এক্ষেত্রে আদর্শ। আমাদের যাই জামাই খাতির হোক না কেন, যাই আয়োজন হোক না কেন, কিন্তু মাথায় রাখতে হবে যেন কারো কোনো রকম শরীর খারাপ না করে, কারো যেন বদহজম না হয়, সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনারা সকলে কিন্তু জামাই ষষ্ঠীতে ভালো থাকুন।